জয় জগৎগুরু আচার্য শিল প্রভুপাদ কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, জয় জয় মহা জন্মাষ্টমী মহোৎসব কি। হরে কৃষ্ণ। তো ভক্তরা অনেকে উপোস, অনেকে নির্জলা আছেন, বুঝতে পারছি। যতটা চুপচাপ থাকা যায়, কারণ কথা বলতে গেলে, কীর্তন করতে গেলে এনার্জি লাগে। তবে এনার্জি যদি আজকের দিনে যতটুকু দিবেন, শাস্ত্রে বলা আছে যে একটা একাদশী ব্রততে যা ফলপ্রাপ্তি হয়, শাস্ত্রে এবং মহাজনরা বলেছেন 20 কোটি, মানে 20 কোটি, 20 একটা একাদশী ব্রততে যে ফল পাওয়া যায় 20 কোটি, যাই হোক 20 কোটি আপনার এই জন্মাষ্টমী ব্রত যদি করেন 20 কোটি বেশি ফল প্রাপ্ত হয়। তো এটা শাস্ত্রের বিধান। তো আজকে আপনি কষ্ট করে যা করবেন, যতটুকু আপনি ভগবানের কীর্তনে শ্রবণে জোর দেবেন, মনে রাখবেন অন্যান্য দিনের থেকে 20 কোটি বেশি ফল প্রাপ্ত হবে। তো আমরা সেই মহোৎসব বা সেই দিনে উপস্থিত হয়েছি। তো আসুন আমরা একটু শুভ মঙ্গলাচরণ করে নিই, তারপরে আজকে আমরা আমাদের ভগবানের কিছু কথা বলার প্রয়াস করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং तं সজীবং সাদ্বৈতং সাধুतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাস্য। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। নমো মহাবাদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষ্ঠে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবসুচা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনভো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়। নষ্টপ্রায়শ বুদ্ধেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমস্তে নমাচার্য পাদায় নিতায় কৃপাপদায়
গৌরকথা দামোদয় নগরাম পায়। জয় জয় শ্রী শ্রী পাবন গুরু মহারাজ কি। সকল উপস্থিত ভক্তিমতী মায়েদের শ্রীচরণ কমলে প্রণতি নিবেদন করি, এবং যারা বৈষ্ণব প্রভুগণ আছেন এবং আজকের আমন্ত্রিত অতিথি শ্রোতাগণ সকলের শ্রীচরণ পদ্ম কমলে প্রণতি নিবেদন করি সকলের শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে। এবং আমি প্রণতি নিবেদন করি আমার যিনি প্রথম পথপ্রদর্শক শ্রী গুরুদেব, যার আঙ্গুল ধরে আমি এই ভক্তি জীবনের প্রথম পথ আমি চলা শুরু করি। সে আমার পরম প্রিয় শ্রদ্ধেয় ভালোবাসার মানুষটি আজকে উপস্থিত আমার সামনে, শ্রীকৃষ্ণ বন্ধু দাস, তাই তো না? কৃষ্ণ বন্ধু দাস তো, যাকে আমরা কৃষ্ণ প্রভু বলে জানি। তো উনি আমার সামনে উপস্থিত। তো যতই অনুষ্ঠান করি না কেন, যতই আমরা শাস্ত্রীয় নানান ব্যাখ্যা পর্যালোচনা পাণ্ডিত্য দেখাই কেন, কখনো গুরুবর্গদের সম্মুখে শিষ্যদের একটু ধৃষ্টতা হয়ে যায়, তো হয়তো সেই ধৃষ্টতা আমাকে খানিক সংকুচিত করবে। তো আপনারা নিজেদের স্ব গুণে একটু বুঝে নেবেন। আজকে আমরা সেই দিনটায় এসে উপস্থিত হয়েছি, যে দিনটায় একদিন শুধু আমরা নই, স্বয়ং মাতা বসুমতী, ধৈত্রী মাতা, জগৎ মাতা, সাধু সন্ন্যাসী মুনি ঋষিগণ এবং অসুর শক্তির দ্বারায় অত্যাচারিত সেই সকল ধর্মপ্রাণ ঋষিবর্গরা যেদিন অসুরদের অত্যাচারে এই ভূমণ্ডল, এই ভূমিমাতা ভারাক্রান্ত হয়ে গেছিলেন, সেই ভূমাতার গাভীর রূপ ধারণ করে তিনি এই সৃষ্টিকর্তা ব্রহ্মার সমীপে তিনি ক্রন্দন করতে করতে আবেদন করেছিলেন যে আমি ভারাক্রান্ত, আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে পরিত্রাণ করুন, আপনি আমাকে পরিত্রাণের পথ বা উপায় বলে দিন। তো এটা বুঝতে পারছেন যে স্বয়ং বসুমতী মা, এই ধৈত্রী মাতা, কখন তিনি ভারাক্রান্ত হয়ে যান, যখন জগৎ ধর্মহীন হয়ে যায়। ধর্মহীনা হি মানব পশুবি সমানা। যখন এই জগৎ সংসার, এই সৃষ্টি সব ধর্মহীন হয়ে যায়। ধর্মহীন হলে কি হয়? ধর্ম হলো আমাদের জীবের প্রাণবায়ু, সেই জীবের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস। আমার শরীর থেকে যদি শ্বাস প্রশ্বাসের সাম্যতা কমে যায়, যখন প্রকৃতির বায়ুর সঙ্গে আমার ভেতরের বায়ুর সামঞ্জস্য কমে যায়, তখন কি হয়? আমার দেহটা ভারাক্রান্ত হয়ে যায়, তাই না? মানুষ মরে গেলে কি হয়? দেহটা ভারী হয়ে যায় না? তাহলে সেই ধর্মর সঙ্গে মানুষ, জীব, জগৎ যখন সামঞ্জস্য থাকে, তখন জগৎ, এই ধরিত্রী মাতা কি করে? ভেসে থাকতে পারেন বা ভার লাঘব হয়ে তিনি স্বচ্ছন্দে থাকতে পারেন। কিন্তু যখন সেই ধর্মরূপী শ্বাস রুদ্ধ হয়ে আসে, তখন সেই ভার আমার এই ধরিত্রী মাতা বা জগৎ বহন করতে পারে না। তখন সেই ধরিত্রী মাতার সুসন্তান, সেই মহাত্মা ঋষি মুনিগণ, যারা হলেন সুহিত, অর্থাৎ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা
সমস্ত নিবৃত্তি তস্যই, অর্থাৎ নিবৃত্তি কথার অর্থ হলো এই জড়জাগতিক ভোগ বিলাস, জড়জাগতিক যে বাসনা, ইন্দ্রিয় তাড়না, এই জড়জাগতিক আকাঙ্ক্ষা, লোভ লালসা মুক্ত, অর্থাৎ যারা মায়ামুক্ত হয়েছে তাদেরকে নিবৃত্তি তস্যই বলা হয়। সেই সাধুগুরু মুনি ঋষিগণ আজকে ধরিত্রী মাতার সঙ্গে সঙ্গে তারাও ক্রন্দন করছেন, ভারাক্রান্ত, ত্রাহিমাম ত্রাহিমাম করছেন। মায়ামুক্ত মুনি ঋষি বা মায়ামুক্ত মহাত্মা যারা ইতিমধ্যে জগতের সমস্ত গুণাতীত, কোন গুণের মধ্যে যারা পড়েন না, সমস্ত গুণ এবং মায়ার ঊর্ধ্বে চলে গেছেন, তারা হলেন মুক্ত পুরুষ। যেমন শ্রী নারদমণি, ব্যাসমণি, আমাদের শুকমণি, আমাদের গুরুবর্গ আচার্যগণ, এনারা হলেন সরগোস্বামীগণ। এরা মায়া মুক্ত, মুক্ত জীব, মুক্ত আত্মা বলা হয়। এনাদেরকে মায়া কিছু করতে পারেন না, অসুর শক্তি, অশুভ শক্তি কিছু করতে পারেন না। তাদের হৃদয়ের কোনো দুঃখ শোক তাপ নেই, তারা কান্না করতে পারেন না। কিন্তু তারা কেন কান্না করেন? আমি এক মহান ভক্তের মুখে শুনছিলাম যে আমাদের মহাজনগণ, তাদের 7টি সেল তাদের হৃদয়ে বিদ্ধ হয়। সেল মানে তীর, এক প্রকার তীক্ষ্ণ তীর। তাদের 7টা যন্ত্রণা, সেল বিদ্ধ, তীরবিদ্ধ যন্ত্রণা আছে। তারা তো যন্ত্রণা থাকার কথা নয়, তারা তো মুক্ত পুরুষ, একটু আগেই বললাম। তাহলে তাদের যন্ত্রণা কেন আছে? কেউ কি একটু বলতে পারবেন কেন যন্ত্রণা? সাধুরা কেন কান্না করেন? আমার গুরু মহারাজ, আমি যখন আশ্রমবাসী ছিলাম, আমরা যেদিন ভক্তিপথ অবলম্বন করেছি, আমরা যেদিন গুরু মহারাজের চরণ আশ্রয় লাভ করেছি, আশ্রম জীবনের সুযোগ পেয়েছিলাম, আমার গুরু মহারাজের যে সেই দিব্য সুস্থ চিন্ময় স্বরূপ, সেই চিন্ময় স্বরূপের আজকে আমাদের মতো অযোগ্য কুসন্তান, কুপুত্র বা কুসন্তানের জন্য, অযোগ্য শিষ্যদের জন্য আজকে তিনি ভারাক্রান্ত, আজকে তিনি দৈহিকভাবে বিকৃত। যখন গুরু মহারাজকে সেই প্রথম আমি তার এই অসুস্থ বিকৃত রূপ দেখলাম, আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারিনি। কারণ কি, গুরু মহারাজকে আমি দেখেছিলাম, তার বপু সেবা করার সুযোগ পেয়েছিলাম। তিনি যখন মর্নিং ওয়াক করতেন আমাদের মায়াপুরে, আমরা ওনার পিছনে পিছনে মনে হয় যেন মস্ত হাতি এগিয়ে যাচ্ছে, আর আমরা ছোট্ট ছাগল ছাগসানা তার পিছনে পিছনে ছুটছি। সেই দিব্য রূপ আজকে বিকৃতি। আজকে তার হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এবং সকল ভক্তগণ এবং আজকে জিবিসির সমস্ত গুরুবর্গ তাকে বলেন যে জয় পতাকা গুরু মহারাজ, আপনি বিশ্রাম নিন, এবার আপনি থামুন, এবার আপনি থামুন, আপনি অনেক করেছেন, আপনি অনেক বদ্ধ জীবকে আপনি উদ্ধার করেছেন, এবার আপনি বিশ্রাম নিন। কিন্তু আমার গুরু মহারাজ, তিনি কি বিশ্রাম আছেন বিশ্রামে? নেই। তিনি ওই রকম অসুস্থ অবস্থায়, তিনি ত্রিভুবন, এই সারা জগৎ তিনি পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। কেন? কিসের জন্য? তার পাওয়ার কি বাকি আছে? তিনি মুক্ত আত্মা, তার কিছু পাওয়া বাকি নেই। কিন্তু তিনি বলছেন আমার অনেক যন্ত্রণা,
আমার এই দহির এই বিকৃতি, এই শরীরের কোনো যন্ত্রণা আমার নেই। আমার যন্ত্রণা কিসে জানো? আমি যেদিকে তাকাই দেখি হাজার হাজার মানুষ, তারা এই জগৎ সংসারে এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছে আর হাত তুলে ডাকছে, আমাদের উদ্ধার করুন, উদ্ধার করুন, উদ্ধার করুন। এখনো বহু মানুষ উদ্ধার করা বাকি আছে। তাই আমি বসে থাকতে পারি না। আমি আমার এই শরীরের সুখের জন্য আমি বিশ্রাম নিতে পারি না। এরাই হলেন সেই প্রকৃত সদ্গুরু। এরা হলেন, কেন তাদের এই যন্ত্রণা, তাদের বুকের ভিতরে এই 7টি সেল। কি সেল? 7টা সেল হলো এই সাধুরা দুঃখ পান, কষ্ট পান, তারা ক্রন্দন করে, অশ্রুপাত করে। কখন? যখন দেখে যে সমাজের শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিরা যখন ভগবত বিমুখ হয়ে থাকে, রাজনেতা বিমুখ হয়ে থাকে, তখন সাধুবর্গ কষ্ট পান যে তাদের এই প্রতিষ্ঠা, এই মনুষ্য জন্ম তাদের বৃথা যাচ্ছে। আমরা তো সংকীর্ণ মানসিকতার মানুষ, তাই না? সামনের মানুষের কি হলো তাতে আমাদের কিছু যায় আসে না। শুধু কি তাই, আমরা ভক্তদের মধ্যেও কত প্রতিযোগিতা করি। আমি সামনে যাওয়ার জন্য আমি বয়োজ্যেষ্ঠ দেখি না, জ্যেষ্ঠ ভক্তদের দেখি না, তাদেরকে আমরা ধাক্কা দিয়ে আমরা সামনে চলে যাই। আমরা কোনো ভক্ত, জ্যেষ্ঠ ভক্ত যখন আসে, আমরা কনিষ্ঠ হয়েও চেয়ারে বসে থাকি, বয়োজ্যেষ্ঠ তারা ঘুরে বেড়ায়, দাঁড়িয়ে থাকে। কারণ সৌজন্য বোধটুকু পর্যন্ত নাই। এটা আমাদের ভক্তদের মধ্যেই আছে। কিন্তু সাধারণ সমাজ, তাহলে ভাবুন এই সাধুগুরু বৈষ্ণব এবং ধর্ম ভগবানের প্রতি কতটা তাদের বিমুখতা। সাধুরা কষ্ট পান। আর কিসে কষ্ট পান? রাজা, দেশের প্রশাসক বা রাজা যদি ধর্ম বিদ্বেষী হয় বা ধর্ম বিমুখ হয়, সেটা দেখে সাধুগুরু মুনি ঋষিগণ কষ্ট পান। যেটা কংস করেছিলেন, তিনি তার রাজত্বে তিনি সমস্ত ধর্মপ্রাণ সাধুদেরকে অত্যাচার করেছিলেন। মুনি ঋষিদের তপবন, ধ্যান, আশ্রম সমস্ত কিছু ধ্বংস করেছিলেন নির্বিচারে। হিরণ্যকশ্যবাদী সমস্ত অসুরেরা, তারা প্রশাসক ছিল। বর্তমান সময়েও আমরা কিন্তু সেটা বাস্তব দেখছি। তারা আজকে আমার সনাতন ধর্মকে যত আঘাত করতে পারে প্রতিযোগিতা করছে, যে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সনাতন ধর্মকে আমরা যত গালি দেব, যত বিদ্বেষ ভাব দেখাবো, তত আমি প্রতিষ্ঠিত, তত আমি মানুষের সমর্থন পাবো এবং ধর্ম বিমুখদের সমর্থন পাবো, আমি রাজত্ব করব। এটা হলো সাধুদের সেল, একটা সেল যন্ত্রণা। আরেকটা সেল, আরেকটা যন্ত্রণা কি? আরেকটা যন্ত্রণা হলো কবি, বিশ্বকবি, নোবেল জয়ী কত কবি আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে, তাই না? এই দক্ষিণেশ্বর আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা জানি। দক্ষিণেশ্বর শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যারা গোপাল নিয়ে আসছে বা রাধা মাধব নিয়ে আসছে অভিষেক করানোর জন্য, তারা যেন অফিসের অবশ্যই যোগাযোগ করে। যারা গোপাল বা রাধা মাধব নিয়ে এসছেন, বিগ্রহ নিয়ে এসছেন, তারা যতটা সম্ভব দ্রুত আপনারা শীঘ্রই ওই অফিসে একটু দেখা করবেন। হ্যাঁ, যারা অভিষেক করাতে নিয়েছেন, বিগ্রহ নিয়ে এসছেন, গোপীনাথ বাবুর সাথে সবাইকে যোগাযোগ করে নিন। গোপীনাথ বাবুর সঙ্গে সকলে যোগাযোগ করে নিন তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। তো কি বলছিলাম, যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে এসছেন তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত একজন সাহিত্যিক কবি, তিনি হলেন মাইকেল মধুসূদন। তা মাইকেল মধুসূদন
যখন গেছেন রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে, তখন তার সেবককে বলে যে ওনাকে বসতে দাও, আমি আসছি। তা যখন দেখা করতে এসছে, যখন সম্মুখীন হয়েছে, সম্মুখীন হয়ে তার মুখের দিকে তাকিয়ে রামকৃষ্ণ পরমহংসের সেই বাক্য রুদ্ধ হয়ে গেছে। তার ভেতরে একটা জ্বালা যন্ত্রণা উঠে গেছে। তিনি কোনো প্রত্যুত্তর না দিয়ে তিনি সোজা তার অন্দরে মানে ভিতরে চলে গেছেন। তখন তার সেবক বলছে যে এত বড় একজন কবি আপনার সঙ্গে দেখা করতে এলেন, আপনি তার সঙ্গে একটু দেখা কথা বললেন না? বলছে কথা কি বলবো, ওকে দর্শন মাত্র আমার ভেতরে জ্বালা পোড়া উঠেছে। কেন জানো? কোনো একটা পাষণ্ড যে মধুসূদন নাম ধারণ করে ব্রাহ্মণের সন্তান, সে বিদেশে গিয়ে লাভ যশ প্রতিষ্ঠার কারণে সে আমার সনাতন ধর্ম পরিত্যাগ করে সে আজকে মাইকেল সেজেছে। তার দর্শন করলো পাপ, আমার ভিতরে জ্বালা এসছে, আমার মুখ দিয়ে কোনো রুদ্ধ হয়ে গেছে কণ্ঠ। পারলে এক কাজ কর, ও চলে গেলে ওখানে একটু গঙ্গার জল গোবর ছিটে দিয়ে পবিত্র করে দিস। বঙ্কিমচন্দ্র, তাকে ঋষি কবি বলা হয়, যারা পড়াশোনা করেছেন তারা জানেন। বঙ্কিমচন্দ্রকে আমাদের বঙ্গ সমাজে এত বড় তিনি সাহিত্যিক, তাকে কি বলা হয়? ঋষি কবি। তিনিও আমাদের সনাতন ধর্ম এবং এই বৈষ্ণব ধর্মকে তিনি নাক ছিটকে বলেছিলেন যে ধর্ম হলো আফিম। অর্থাৎ বড় কবি, নোবেল জয়ী হলেই, সাহিত্যিক দার্শনিক হলেই সে কিন্তু মহান ব্যক্তিত্ব নন। কারণ আমরা আমাদের জীবনে, সমাজে, সংসারে যতই বড়ই পণ্ডিত বা প্রতিষ্ঠিত নেতা, মন্ত্রী, রাজা, বড় প্রশাসক পদে থাকি না কেন, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, তার কোনো মূল্য নাই যদি সে ভগবত বিমুখ হয়। তার ভিতরে যদি কোনো ধর্ম জ্ঞান না থাকে, তার মধ্যে যদি ভগবত ইচ্ছা আকাঙ্ক্ষা তার মধ্যে যদি না থাকে, তার মধ্যে যদি আত্মজ্ঞান, তত্ত্ব জিজ্ঞাসা না থাকে, তার এই জগতে কোনো মূল্য নেই। সেই মহান মহান প্রতিষ্ঠিত মানুষদের দেখে ওই ঋষি মুনি সাধুদের, এই আচার্য বর্গের অন্তরে ব্যথা, শেল যন্ত্রণা হয়। এভাবে সাধুদের ভিতরে যন্ত্রণা হয়, তারা রোদন করে। না হলে মুক্ত পুরুষ সাধুবর্গদের কোনো যন্ত্রণা থাকার কথা নয়। তাই আমার ধরিত্রী মা সঙ্গে সাধুগুরু বৈষ্ণব যারা ভগবান গোবিন্দ ধ্যানে মগ্ন থাকেন, তারা যাগযজ্ঞ করেন, যারা জগতের কল্যাণের কথা ভাবেন, সকলের কল্যাণের কথা ভাবেন, আজকে তারা ধরিত্রী মাতা এই অসুর বর্গদের অত্যাচারে তারা ভারাক্রান্ত, এবং ধরিত্রী মাতা গাভীর ধরে তিনি কোথায় গেলেন? গেলেন সেই ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, যে পরিত্রাণ করুন, আমি আর ভার বহন করতে পারছি না। তখন ব্রহ্মা গাভী মাতাকে নিয়ে এবং সকল দেবতা, সাধুগুরুদের, ঋষি মুনিদের নিয়ে কোথায় গেলেন? সেই কারণ সমুদ্রে, যেখানে আমাদের নারায়ণ বিষ্ণু শয়ন করে আছে। তার চরণে গিয়ে প্রার্থনা করলেন, এবং এই সকলের প্রার্থনায় তিনি সেই মহা যোগ নিদ্রা থেকে জাগ্রত হয়ে তিনি প্রতিশ্রুতি দিলেন, এবং ব্রহ্মাকে তিনি নির্দেশ দিলেন, নারদ মুনিকে নির্দেশ দিলেন, তুমি যাও বার্তা দিয়ে দাও সকল দেবতাদের, তারা যেন সকলে বৃন্দাবন ধামে এবং যদু বংশে, ভোজকুলে, আরো আছে কি আমি ভুলে গেলাম সব নামগুলো, তারা যেন সেখানে জন্মগ্রহণ করেন। কারণ ভগবান যখন এই জগতে আসেন, ভগবান জগতে আসেন কেন?
যদা যদা হি, আর পরিত্রাণায় সাধনায় বিনাশায়। তো যখন যখন ধর্মগ্লানি হয় আর সাধুদের পরিত্রাণের কথা জন্ম আসে, এটা তো ভগবান গীতায় বলেছেন, এটা পরম সত্য, তার প্রতিশ্রুতি। কিন্তু বৈষ্ণববর্গ, আচার্যবর্গ তারা বলেন যে এইগুলো হলেন ভগবানের কর্তব্য। ভগবান প্রতিশ্রুতি দেন, যত দিন, যতবার, যত যুগে যুগে এরকম ধর্ম গ্লানি হবে, সাধুদের উপরে অত্যাচার হবে, ততবার আমি নানান স্বরূপে, নানান অবতারে আমি অবতীর্ণ হব। কিন্তু কৃষ্ণ স্বয়ং অবতার কিন্তু শুধুমাত্র অসুরদের নাশ করার জন্য হয় না, তাই তো প্রভু? শুধু কি অসুরদের নাশ করার জন্য? ভগবানের এই যে যিনি বিনাশ শেষ দেবতা মহাদেব, আমরা জানি যে মহাদেবেরও আরো স্বরূপ আছে। মহাদেব সদাশিব সর্বদাই তার গোবিন্দ ধ্যানে মগ্ন থাকেন। তিনি ত্রিশূল ধারণ করে যুদ্ধ করেন না, তার জটার একটা জটা যথেষ্ট অসুরদের ধ্বংস করার জন্য। দক্ষ যজ্ঞতে আমরা দেখেছি, তাই না? বীরভদ্র, তার জটা থেকে উৎপন্ন হলো বীরভদ্র, ধ্বংস করে দিলেন সব। অর্থাৎ অসুর ধ্বংস করার জন্য ভগবানকেও লাগে না। ভগবানের তৃতীয় সারির অবতার, তমগুণের অবতার শিব, শিবেরও লাগে না, শিবের একটা জটা যথেষ্ট। তার জন্য কি বারবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই জগতে অবতীর্ণ হতে হয়? হয়? তাহলে তিনি স্বয়ং এলেন কেন? ভগবানের স্বয়ং আসার মুখ্য উদ্দেশ্য এই জগতের জীবকে প্রেম দান, ভক্তি দান করার জন্য, প্রেম দান করার জন্য। আমরা মুক্ত নই, আমরা বদ্ধ জীব। সেই মুক্ত, সেই আনন্দ ধাম, নিত্যানন্দ ধাম, যেখানে নিত্য আনন্দ বিরাজ করে, যেখানে ভগবানের অঙ্গ জ্যোতিতে সর্বদাই আলোকিত, যেথায় কৃষ্ণ সেথায় নেই মায়ার অধিকার। মায়া মুক্ত সদা প্রজ্বলিত সেই ব্রহ্মজ্যোতিতে জ্যোতিমান আনন্দ ধামে কখনো এই কোনো নিরানন্দ বিরাজ করতে পারে না, সেখানে কোনো আর্তনাদ থাকতে পারে না। কিন্তু এই জগৎকে কি বলা হয়েছে? অন্ধকার, মায়ার কূপ, দুঃখালয়ম অশাশ্বতম, যেখানে সদা দুঃখে আমরা হাহুতাশ করছি। আমাদের চোখ, ইন্দ্রিয় আদি সব থাকতো, আমরা অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে আছি। মায়া মোহের দ্বারায় আমাদের কত সন্তান আদি আত্মীয় আমরা প্রশমিত হয়েছে আমাদের থেকে। মায়ার অন্ধকার, জ্ঞানান্ধ ধৃতরাষ্ট্র আমরা। সেই ধৃতরাষ্ট্র মোহ, কোন মোহ? এই জগতের ভোগ বিলাসের মোহ, আত্মীয় পরিজন সন্তানের মোহে আমরা অন্ধ। আর এই মোহ থেকে উৎপন্ন হয় কে? দুষ্কৃতি, দুর্জন, দুর্যোধন। তাই আমরা যন্ত্রণায়। হরিবল মাতাজিরা, আজকে এই ভগবানের পরম দিনে যেটুকু না শুনবেন সেটুকুই লস হবে। যদিও আপনারা জানি, সব জানেন, কিন্তু মনে রাখবেন কৃষ্ণ কথা এমন চিন্ময় জিনিস, যা আপনি গতকালকেও শুনেছেন, সেই কথাটা আজকে শুনবেন, আপনি আলাদা আনন্দ আস্বাদন করতে পারেন। প্রভু, আমি ভক্তি জীবনের শুরুতে যে গ্রন্থগুলো পড়েছি, এখন পুনরায় যখন সেই গ্রন্থগুলো পড়ি, মনে হয় যেন এই গ্রন্থটি, আমি এই শব্দটি বা এই লাইনটা আমি কোনোদিন পড়িনি, আজকে প্রথম পড়ছি। কেন? তখনকার উপলব্ধি আর আজকের উপলব্ধি আলাদা। তাই বলা হয়েছে এই ব্রহ্ম অক্ষর ভাগবত কথা কোনোদিন পুরনো হয় না। যত শ্রবণ করবেন ততই আনন্দ মুদি বর্ধনং প্রতি পদং পদং।
তাই ভাববেন না যে প্রভু যে কথাগুলো আজকে বলছে ওগুলো তো সব জানি। আপনি অজান্তেই আজকের এই শুভ মহৎ দিনে আপনি সেই ভগবানের চরণে অপরাধ করে বসছেন। কারণ এই কলিতে কিন্তু ভগবান এই স্বরূপে, তার স্বরূপে তিনি প্রকাশ নন, বিদ্যমান নন। কলির যখন অন্তকাল, দাপরের অন্তকাল আসে, দাপরের অন্তকাল আসে, মাতাজি বলা সত্ত্বেও আপনারা সেই ভুলগুলো করছেন। দাপরের যখন অন্তকাল আসছে, তখন ভগবানের পরম বান্ধব যিনি কৃষ্ণের ছায়া স্বরূপ ছিলেন, সেই উদ্ধব জিজ্ঞাসা করছে, হে ভগবান, হে সখা, হে গোবিন্দ কৃষ্ণ, তুমি চলে যাবে, তুমি অপ্রকট হয়ে যাবে, তাহলে আমাদের কি দশা হবে? এই আগত কলির কি দশা হবে? আপনাকে দর্শন করে আমরা এতদিন বেঁচে আছি, কিন্তু কলিতে এই কলির মানুষের কি দশা হবে? এই কলি অধপতিত কলির মানুষ, কলি কলমস, সেই মানুষগুলোর কি দশা হবে? তখন বলেছিলেন যে চিন্তা করো না, আমি কৃষ্ণ স্বরূপে নেই, কিন্তু আমি ভাগবত স্বরূপে থাকব। সেই ভাগবত স্বরূপ, সেই ভাগবত স্বরূপ হলো এই যে আমার কোলে দেখছেন ইনি। আর ভাগবত স্বরূপকে, আর ভাগবত স্বরূপ হলো এই সাধুগুরু বৈষ্ণব, আমাদের গুরু আচার্য বর্গ। ভাগবত দুই প্রকার, এক হলো শব্দ ব্রহ্ম গ্রন্থ ভাগবত, আর এক প্রকার হলো এই গ্রন্থ ভাগবত। মাতাজিরা এগিয়ে আসুন, ওই পিছনটা আটকে গেছে, আরো ভক্তরা এলে আর পিছনে বসতে পারবে। এই ফাঁকাগুলো এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন মাতাজিরা, এগিয়ে আসুন। তাহলে সেই ভাগবত কথা শ্রবণের যেইটুকু আমরা যখন সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে আমরা কখনো ছাড়া উচিত নয়। কারণ আমরা কেউ জানি না, নিঃশ্বাসকে বিশ্বাস নাই। এই দিকে ঢুকেছে আর এইদিকে বেরোবে কিনা আমি জানি না, তাই না? আমরা সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কথা বলতে বলতে ধপ করে পড়ে মরে যাচ্ছে। আমরা মুহূর্তেও বলতে পারি না আমি আগামী দিন নন্দোৎসব আমার ভাগ্যে আছে কিনা। তবু তো পরীক্ষিত মহারাজ ভাগ্যবান, তিনি অভিশপ্ত হলেও তিনি জানতে পেরেছিলেন যে আমার জীবনে 7টি দিন আমি পেয়েছি, কিন্তু আমরা 7 সেকেন্ডও আমার জীবনে পেয়েছি কিনা আমি নিশ্চিত নই। 7 দিন সময় যখন তিনি পেয়েছেন, তখন তার মনের মধ্যে বিশ্বাস, একটা প্রশ্ন এসছে, অর্থাৎ তো ব্রহ্ম জিজ্ঞাসা কি, যে আসন্ন মৃত্যুশীল জীব তার করণীয় কর্তব্য কি। সৈনিক মুনির পুত্রের দ্বারাই অভিশপ্ত হয়েও সেই সৈনিক মুনি তার পুত্রের অন্যায় একটা কর্মতে তিনি অনুশোচনা অনুতপ্ত হয়ে সেই পরীক্ষিত মহারাজের রাজ দরবারে প্রাসাদে আসেন ক্ষমা চাইতে। তখন পরীক্ষিত মহারাজের মনে ওইগুলো নেই যে আমি কে অপরাধ করেছে বা কে, কারণ তিনি নিজেকে অপরাধী ভাবছেন যে তিনি এক মুনির চরণে অপরাধ করেছেন। কিন্তু তার মনের মধ্যে একটাই বোধ এসছে, আমার আয়ু আর 7 দিন, এই 7 দিন আমার কি করণীয়। সৌমিক মুনি ঋষির চরণে প্রার্থনা করে বলছে, হে মুনিবর, আপনি আমাকে পথ দেখান যে আমার এই 7 দিন আয়ু, এই 7 দিন জীবনে আমার করণীয় কর্তব্য কি। আমাদের তো সেই প্রশ্ন নেই। কোন মুনি ঋষি সাধুবর্গ আমরা সামনে পেলে, ভক্তদেরকে পেলে আমাদের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে প্রভু আমার করণীয় কি? আসে? আমরা জপ করি, যাই করি, আমরা নিজেদেরকে ভক্ত মনে করি, কিন্তু মনে রাখবেন ভক্ত তো দূরস্থ, আমরা এখনো শ্রদ্ধাবানই হতে পারিনি, শ্রদ্ধাবানই হতে পারিনি। আপনারা হয়েছেন, কিন্তু এই অধম মাদৃশ্য
গৃহমেধে একজন আমি কিন্তু হতেই পারিনি এখনো। শ্রদ্ধাবান ভক্ত তো দূর, শুধুমাত্র আমার এই প্রভুর কৃপায় আজকে আমি এতদূর যতটুকু অগ্রসর হয়েছি। তাই দুটো ভাগবত কথা বলার কৃপা আশীর্বাদ পেয়েছি। আমি শ্রবণ করেছি যেটুকু আমার জ্যেষ্ঠ ভক্তদের কাছে, আমি সেইটুকুই শুধু এখানে পরিবেশন করছি। কারণ ভাগবত কথা বলার যোগ্যতা সহজে কারো হয় না। ভগবানের কথা, ভগবান কৃপা ভিন্ন, তার উৎসাহ ভিন্ন কেউ বলতে পারেন না। তাই আমাদের সেই ব্রহ্ম জিজ্ঞাসা আসা উচিত। তো সম্যক মেনেকে বলছেন যে বলুন হে ঋষিবর, আমার করণীয় কর্তব্য কি? যার চরণে অপরাধ করেছে তার চরণেই গিয়ে তিনি এই প্রশ্ন কিবা ভিক্ষা করছেন। তখন বলেছে, কি বলছেন, কি বলেছিল উত্তর জানা আছে কারো? বলুন তো কি করা উচিত আমাদের? আমাদের সাধু সঙ্গ করা উচিত, সাধু সঙ্গ করা উচিত, সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নেওয়া উচিত। কারণ এই এই কলির মায়ার কবল থেকে, এই বদ্ধ দশা থেকে মুক্ত হওয়ার পথ যদি আমরা খুঁজি, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে যে ভবরোগ, আমরা যেটাকে ভবরোগ 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 বলি, এই ভবরোগ কাকে বলে? এই ভবরোগ হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি, পুনরূপী মরণম পুনরূপী জনম, মাতৃ জঠরে যে চক্রাকারে লক্ষ লক্ষ কোটি কল্প কাল ধরে 84 লক্ষ জনিতে যে অতিক্রম করছি, এটাকেই বলা হয় ভবরোগ, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই ভবরোগে উদ্ধারের আর কোনো উপায় নেই, উপায় একটাই, সেই সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় নেওয়া। যারা এই ভব সংসাররূপী মহাসাগরের উত্তাল ঢেউ, ভয়ঙ্কর ঢেউ, উত্তাল সাগর থেকে একমাত্র আমাদের উদ্ধার করতে পারেন ওই আমার শ্রী গুরু কান্ডারি, যিনি আমার এই জীর্ণ দেহটাকে এই ভবসাগরের মহা ঢেউ থেকে তিনি সুকৌশলে আমাদেরকে তরি পার করে দিতে পারেন। সেই তরি পার হলেন এই সাধুগুরু বৈষ্ণব। এর জন্য শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবাও মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জগতের এই কান্না, এই জগতের অন্ধকার আমার চিন্ময় নিত্য ধামে পৌঁছায় না। পৌঁছায়? সূর্যতে যদি আপনি এক ঘর বা অন্ধকার নিয়ে সূর্যকে দেখা যায়, এই দেখো অন্ধকার, সূর্যতে অন্ধকার করা সম্ভব? সূর্যকে অন্ধকার দেখানো যায়? যে সদাই আনন্দ থাকে, জীবনে কোনোদিন দুঃখ অনুভবই করেন নাই, তাকে যদি গিয়ে আপনার মায়ার কান্না, আপনার দুঃখের কথা শোনান, সে কি হবে? আপনার দুঃখের কথা, মায়ের কান্না শুনে সে বরং উল্টে কি করবে? হাসবে। কারণ কি, তার তো দুঃখ জগতে উপলব্ধিই নেই, তাই না? তাহলে আমাদের চিন্ময় ধামে আমাদের অন্ধকারও পৌঁছায় না, আমাদের কান্নাও পৌঁছায় না। তাহলে কি করে ভগবান এই জগতে আমাদের এই মায়াবদ্ধ, এই ত্রস্ত জীবকে আমাদেরকে উদ্ধার করবেন? কি করে এই মায়াবদ্ধ জীবকে? তিনি সরাসরি আসেন না। তিনি কি করে আসেন? তিনি তো বলেছেন তিনি এসছেন এই গ্রন্থ ভাগবত রূপে আর ব্যক্তি ভাগবত রূপে। সেই ব্যক্তি ভাগবতকে, ব্যক্তি ভাগবতকে দীক্ষিত ভক্ত কারা আছে এখানে? অনেকেই দীক্ষিত ভক্ত, উত্তর দিন। আমার গুরুদেব, আমার শ্রী গুরুদেব, শিক্ষা গুরু,
আমার জন্মদাতা দীক্ষাগুরু, তারা হলেন আমাদের সেই পরিত্রাতা। ভগবানের আরেক নাম কি? অন্তর্যামী জনার্দন। তিনি অন্তর্যামী রূপে কিভাবে আমাদের সঙ্গেই আছেন? পরমাত্মা রূপে। এই পরমাত্মা হলেন আমার প্রাণ গোবিন্দ ভগবানের একটা স্বরূপ। তাহলে সেই অন্তর্যামী, তিনি আমাদের সকলের অন্তরের কথা জানেন। তাই তার কানে না পৌঁছালো, ভগবত ধামে আমাদের কান্না না পৌঁছালো, তিনি অন্তর্যামী, তিনি জানেন। সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছিলেন এক প্রভু, আমার মনে আছে, তিনি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে এই বিরাট বিশাল হিমালয়ের চূড়ায় হিমবাহ রূপে, হিমবাহ অর্থাৎ বরফ, বরফের শীতল ঠান্ডা জগৎ গোলক ধামের সঙ্গে তুলনা করেছে। আর হিমালয়ের পাদদেশ তপ্ত দগ্ধ, আমরা পাদদেশের বাসী। একই হিমালয়ের চূড়ায় আছে শীতল বরফ, আর একই হিমালয়ের পাদদেশে আমরা দগ্ধ জীব, তৃষ্ণার্ত হাহাকার করছি এক ফোঁটা জলের জন্য, তাই না? তাহলে আমাদের পিপাসা মিটবে কি করে? কি করে মিটবে? আমাদের এই গঙ্গার উৎপত্তি যদি ভৌগোলিক ভাবে ব্যাখ্যা করি, তাহলে হিমালয়ের হিমবাহ অর্থাৎ বরফ গলা জলে, তাই না বাবু? এটা গেল জাগতিক যুক্তি। যদিও আমাদের গঙ্গা দেবী হলেন স্বয়ং বিষ্ণু চরণামৃত, কিন্তু আপনি যদি সায়েন্টিফিক ভৌগোলিক জাগতিক বিচার করেন, তাহলে গঙ্গা হিমবাহের সেই বরফ গলা জলে আজকে প্রবাহিত হচ্ছে। তাই গঙ্গার জলে আমরা তৃষ্ণা মিটাচ্ছি, সবকিছু করছি না? তাহলে এই পাদদেশের দগ্ধ এই জীবের তৃষ্ণা মেটাতে পারে কে? ওই বরফই মেটায়। বরফ যখন, হিমবাহ যখন গলিত হয়ে ঝর্ণার ধারার মতো ঝরে পড়ে, সেই ঝর্ণার ধারায় প্রবাহিত নদী যখন বয়ে আসে, আমরা সেই নদীতে অবগাহন করে বা আমরা পান করে আমরা এই তপ্ত দেহ, তপ্ত তৃষ্ণা আমরা নিবারণ করি। তদ্রূপ বলছে সেই গোবিন্দ স্বয়ং সেই বরফের সেই ঝর্ণা ধারার মতো শ্রী গুরুদেব রূপে তিনি আমাদের উপরে ঝরে পড়েন, তার সেই কৃপা আশীর্বাদ বর্ষণে আমাদের মতো জীবের সমস্ত ত্রাণ তৃষ্ণা মেটে। তাই বসুদেব দেবকী আজকে কি করছেন? তারা বদ্ধ কার দ্বারায়? এই মায়ার সংসার। এই মায়ার সংসারে এই কংসের মতো অসুরদের, তাদের কারাগারে। আমরাও কি সেরকম বদ্ধ নই? আমরা কি কংসের কারাগারে দেবকী বসুদেব বদ্ধ ছিলেন? দেবকী বসুদেব কংসের কে ছিলেন? ভগ্নী আর ভগ্নীপতি, তাই না? আচ্ছা বলেন তো, তার কারাগারে তার ভগ্নী আর ভগ্নীপতি বদ্ধ আছেন কেন? একটু আগেই যাকে স্নেহ করে রথের সারথি হয়ে কংস শ্বশুর বাড়ি দিয়ে যাবে, সেই কংসই হঠাৎ করে তার স্বরূপ বদলে গেল কি করে? যখন আকাশবাণী হলো যে যাকে তুই, ওরে বোকা, যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছিস, তারই অষ্টম গর্ভের সন্তান তোকে নাশ করবে। মুহূর্তেই ভালো মানুষের মুখোশটা খসে গেল। এই আমাদেরও এই জগৎ সংসারের সেই সমস্ত আত্মীয়, আমার প্রিয়জন, বন্ধু বান্ধব, জগৎ সংসারের যে সমস্ত আছে, যারা আমাদেরকে ভালো মানুষই দেখায়,
কিন্তু তাদের একটুখানি স্বার্থে লাগলেই কংসের মতো মুখোশটা খুলে যায়। সে আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ভাই ভগ্নী, মামা জ্যাঠা কাকা বন্ধু বান্ধব হতে পারে। যখনই আপনি ভগবতমুখী হতে যাবেন, যে মানুষটা 2 ঘন্টা আগেও বলেছিল আমি তোমাকেই ছাড়া বাঁচবো না, তোমাকে ভালোবাসি, তুমি আমার অমুক, তুমি আমার তমুক, যাকে আপনি ভ্যালেন্টিটি দিয়েছেন, যার সঙ্গে 7 পাকে বদ্ধন হয়ে সংসার করছেন, কত আনন্দ, কত সৌজন্য, কত ভদ্রতা, কত ভালোবাসা, কত দোয়া নেওয়া, যখনই আপনি ভগবতমুখী হতে যাবেন তখনই দেখবেন তার ভালো মানুষের মুখোশগুলো খুলে যাবে। কারণ তারা চিন্তা করবে আজকে এই মানুষটা যদি ভক্ত হয়ে যায়, ভগবতমুখী হয়ে যায়, এর অন্তরে যদি কৃষ্ণ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমি আমার স্বার্থ পূরণ আর করতে পারবো না। কারণ এতদিন আপনি সেই মানুষগুলোর স্বার্থ সিদ্ধি করছিলেন, তাদের ইন্দ্রিয়ের তাড়না, ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করছিলেন, যা খেতে চাইছে, যা আনন্দ পেতে চাইছে সব দিচ্ছিলেন। কিন্তু আপনি যেদিন বুঝে গেলেন যে এইগুলো হলো মায়া, এইগুলো হলো অনাচার, দুরাচার, এইগুলো করার জন্য, এই দাসত্ব করার জন্য আমার জন্ম হয়নি। আমাদের এই জগৎ সংসারে আসার কারণ মায়েরা, সংসারে আইনু কৃষ্ণ ভজিবার তরে বৃথা মায়ার বসে বৃক্ষ সম হইল। এই বৃক্ষ কত উপকারী, তাই না? আমরা রচনা করেছি বৃক্ষের রচনা। বৃক্ষ হলো সবচাইতে উপকারী উদ্ভিদ। তার পত্র থেকে আরম্ভ করে, ফুল ফল থেকে আরম্ভ করে, তার শেকড় মূল পর্যন্ত, গাছের ছাল পর্যন্ত, এমনকি মরা গাছ পর্যন্ত এই জগতের সেবা করে যায়, তাই না বাবু? সেই বৃক্ষটায় মৌমাছি থেকে একটা পিপীলিকা, পথের পরিশ্রান্ত পথিকের আশ্রয়, তার গরু বাছুর ছাগলের পত্র দিয়ে এবং পক্ষী আদিকে ফল দিয়ে, আর মানুষকে জ্বালানি দিয়ে, মধু দিয়ে সর্বস্তরের জগতের জীবের সেবা করছে। আমরাও সেই বৃক্ষ। আপনার জীবন, যৌবন, আপনার আয়ু, আপনার ধন, সবকিছু দিয়ে আপনি জগৎ সংসারের সেবা করছেন, সকলের প্রয়োজন মেটাচ্ছেন। বড় উপকারী জীব মানুষ। আমরা যখন কর্তব্যের কথা বলি, স্বামীর কথা বলি, সেবা, পুত্রের সন্তানের সেবা, স্ত্রীর সেবা, আমরা সমাজের সেবার কথা বলি, দেশের সেবার কথা বলি, মনে হয় যেন কত নৈতিকতা, কত নৈতিক কথা, কত ভালো মানুষ। কিন্তু কি বলছে? বৃক্ষ সম হইল। বৃক্ষ উপকারী, আমরাও উপকারী, কিন্তু যে উদ্দেশ্য আমার জগৎ সংসারে আসা, সেই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, সেটা আমাদের হলো না। বৃক্ষ জগতের সেবা করে, বৃক্ষ কুঠারের আঘাত সহ্য করে, কিন্তু সেই বৃক্ষের কিন্তু বোবা, সে চলন গমনের শক্তি থাকে না। তদ্রূপ আমরা সেই বৃক্ষ, যে আমাদের ভাষা নেই, আমরা গ্রাম্য কথা বলি, আমরা প্রজল্প করি, আমরা দুনিয়ার কথা বলি, কিন্তু যে কথা বলার জন্য, যে কথা আমরা শ্রবণের জন্য এই জগৎ সংসারে এলাম, আমরা সেটা করি না। বৃক্ষের মতো অথর্ব। তাই ওই কংস যে একটু আগে পর্যন্ত ভগ্নী প্রেমে সে রথের রশ্মি ধরেছিল,
সেই কংস যখন শুনল যে তার দ্বারাই সে তার জীবন আশঙ্কিত, সে কি করলো, নিজেরই ভগিনীর চুলের মুঠি ধরে তরোয়াল দিয়ে তাকে তৎক্ষণাৎ বধ করতে উদ্যত হয়ে গেল। তাই আপনি যেদিন ভগবত ভক্তিতে আসতে চাইবেন, সেদিন দেখবেন আপনারই এই প্রিয়জন তৎক্ষণাৎ আপনার গর্দান নিতে চাইবে, কারণ তার স্বার্থে আঘাত লেগেছে, সে আপনাকে তার ইচ্ছা মতো ভোগ করতে পারবে না। তাই তাই সেই কংস হলো আমার এই নিজস্ব এই সংসারটা, সেই আত্মপরিজন বর্গ। কারাগার আর দেবকী আর বসুদেবকে বিবেক আর বুদ্ধি আজকে বদ্ধ কোথায়? কংসের অসুরের কারাগারে। তাই আমাদেরকে ভগবান দিয়েছেন একটা দুটো, কি? বিবেক আর বুদ্ধি। এই বিবেক বুদ্ধি আজকে আমাদের কোথায়? আজকে মায়ার কারাগারে আবদ্ধ। এই বসুদেব আর দেবকী আমাদের বিবেক আর বুদ্ধি কারাবদ্ধ, হাতে পায়ে বেরি শিকল দিয়ে বদ্ধ। কোথায়? কালকুঠিরে। কালকুঠির, এই কালকুঠির হলো আমার সংসার। এই সংসার, নিজ নিজ সংসার কালকুঠি। সেই কৃষ্ণ যে সূর্যের আলো এক চিলতে সেই ভেন্টিলেটর দিয়ে যেরকম ঢোকে, সেরকম হয়তো আমাদের ভিতরে বাসনা আসে যে আমি একটু কৃষ্ণ ভজন করব, করি না? প্রত্যেকের সংসারে দেখবেন একটু ধূপকাঠি জ্বলে, মোমবাতি জ্বলে, সন্ধ্যে সময় এক চিলতে মনে হয় যে পাশের বাড়িতে আমার পাড়ায় আজকে অনুষ্ঠান হচ্ছে, আজকে জন্মাষ্টমী, কতজন সাধু আসবে, কত গোবিন্দের আলোচনা হবে, গোবিন্দ কীর্তন হবে, প্রেমানন্দে নিত্যানন্দে সবাই মত্ত হয়ে যাবে, আমি গিয়ে সেই একটু আনন্দ করব। কিন্তু কালকুঠিরের সংসারের বদ্ধ দরজায় আমি পাচ্ছি না, হাত পা বাঁধা এই সংসারের অনিত্য বন্ধনে। উপায় কি? কি উপায় আমাদের সামনে? উপায় কিছু আছে কি মায়েরা, প্রভুরা? উপায় আছে? যখন কোনো উপায় থাকে না, যখন জগতে কেউ থাকে না, যখন আপনি সংসারে একেবারে নিরুপায় হয়ে যান, যখন আমার কেউ থাকে না, হোপলেস, হতাশ, আমরা ডিপ্রেশনে চলে যাই। গিয়ে কি করি? আত্মহত্যা করি, ঘুমের ট্যাবলেট খাই, গলায় দড়ি দেই, বিষ পান করি, রেলে মাথা দেই, আত্মহত্যা করি, তাই না? কারণ আমাদের মনের মধ্যে তো সেই অন্তিম ভরসা নেই। রক্ষিবেন কৃষ্ণ অন্তরে বিশ্বাস। এটা কার আছে গো? কাদের আছে? যাদের বিবেক আর বুদ্ধি সেই জাগ্রত থাকে। সেই বিবেক আর বুদ্ধি হলেন দেবকী আর আমার বসুদেব। যখন চিন্তা করলেন একটাই উপায় আছে, সেই আমার, সেই ভগবান, সেই শ্রীকৃষ্ণ, সেই বিষ্ণু, সেই আমার পরমাত্মা, একমাত্র তিনি আমাকে এই মায়াবদ্ধ কংসের কারাগার থেকে আমাদের মুক্ত করতে পারেন। তারা দুজনা স্বামী স্ত্রী সেই অন্তরে হাহাকার করে প্রার্থনা করতে থাকলো, হে গোবিন্দ, হে ঈশ্বর, হে কৃষ্ণ বা হে বিষ্ণু পরমেশ্বর ভগবান, আপনি আমাদেরকে এই কালকুটির থেকে, কারাগার থেকে মুক্ত করুন, মুক্ত করুন। তখন ভগবান কি করলেন?
স্বয়ং প্রকট হলেন কিনা? হয়েছেন তো? হয়েছেন তো? হয়েছে। ভগবান এত জায়গা ছেড়ে কোথায় তিনি প্রকট হলেন? কারাগারে। কারাগারে। তাহলে এইটা আমাদের কাছে ভগবান কি বার্তা দিলেন? যে তুমি কারাবদ্ধ সংসারে আবদ্ধ থাকলেও তোমার যদি আহ্বান, তোমার যদি আকাঙ্ক্ষা, আকুলতা, ব্যাকুলতা দিয়ে তুমি আমার স্মরণ করো, আমি কাল কুঠিরে গিয়েও, আমি কারাগারেও গিয়েও প্রকট হব, তোমার হৃদয়ে প্রকাশ পাবো। ভগবান কি আমাদের মতো জন্মেছেন মাতৃ জঠরের সেই জরায়ু থেকে? না। কারণ ভগবান বলেছেন যে আমার জন্ম কর্ম দিব্যম। যা চোখে আমরা দেখি সেটা কিন্তু সত্য নয়। এই সত্য, এই রহস্য একমাত্র উদ্ঘাটন বা উপলব্ধি করতে পারেন যারা ভগবত ভক্তি করেন, যারা শ্রী গুরু চরণ আশ্রয় নেন। কিবা নেশি কিবা শূদ্র, কিবা নেশি কিবা দ্বিজ শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ব বেত্তাবিদ তিনি গুরু হন। যিনি কৃষ্ণ তত্ত্বকে পুঙ্খানুপুঙ্খ ভাবে উপলব্ধি করেছেন, কৃষ্ণ তত্ত্বকে যিনি জেনেছেন, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ আমাদের সদ্গুরু আচার্য বর্গ, তাদের চরণে যখন শরণ নেবেন, অর্থাৎ তো ব্রহ্ম জিজ্ঞাসা করবেন, তখন আপনি কৃষ্ণের সমস্ত সেই দিব্যম, যে তার জন্ম কর্ম চ দিব্যম, সব আপনি জানতে পারবেন। জগতের সেই অজ্ঞানী মানুষ ভাবে কৃষ্ণ একজন সাধারণ একজন মানুষ, কি আমাদের থেকে একটু ঐশ্বরিক, মানে তার একটু অলৌকিক শক্তি আছে, ম্যাজিক জানে। আরো কত কি কৃষ্ণকে নিয়ে মানুষের ধারণা। কৃষ্ণ অমুক তমুক শব্দগুলো আজকাল বলছি না। আমার কৃষ্ণের আজকে হ্যাপি বার্থডে, তার জন্মদিন। কিন্তু আপনারা জানেন সকলে কৃষ্ণকে কি কি মানুষ, কেন? কারণ কি কৃষ্ণকে জানা এত সহজ নয়। আরে অর্জুন, অর্জুন গতকালকে না পরশুদিন ফেসবুকে একটা প্রশ্ন এসছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কখন কেঁদেছিলেন, কার মৃত্যুতে কৃষ্ণ কেঁদেছিলেন? রিমি, কার মৃত্যুতে কেঁদেছিলেন? হ্যাঁ, সত্যি কৃষ্ণ কাঁদেন? তোমার কি মনে হয় কৃষ্ণ কাঁদেন? কৃষ্ণ কেঁদেছিলেন, কিন্তু কারণ মৃত্যুতে শোকে নয়। যে কৃষ্ণ আত্মতত্ত্ব জ্ঞান দিতে গিয়ে অর্জুনকে কি বলেছে? অনার্য, তুমি যা নিয়ে তোমার শোক করা উচিত না তাই নিয়ে শোক করছো, এটা তোমার দেহাত্ম বুদ্ধি, তুমি অনার্য মূর্খ, শোক করা উচিত নয়। গোটা দ্বিতীয় অধ্যায়টা তিনি দেখিয়ে গেলেন যে আত্মা অবিনশ্বর, তাই না? তাহলে তিনি কারো মৃত্যুতে কাঁদতে পারেন? আদতে না, আদতে না। তিনি অভিমন্যুর মৃত্যুতে যদি কান্না করতেন, তিনি তো সাধারণ জীবের মতো, অর্জুনের মতো মায়া শোকাচ্ছন্ন হয়ে যেতেন। পরম ব্রহ্ম হবেন কেন তিনি, তাই না? আসলে কেঁদেছিলেন, কেন কেঁদেছিলেন জানেন? গোটা গীতার জ্ঞানটা দেওয়ার পরও সেই অর্জুন যখন পুত্র শোকে কান্না করেছিল, তখন কৃষ্ণ এটা ভেবে কান্না করেছিলেন, হায় রে জীব, তোকে গোটা গীতার জ্ঞানটা দেওয়ার পরও তোকে পুত্র শোক, এই মায়ার সংসারের শোক থেকে তোকে আমি মায়াচ্ছন্ন মুক্ত করতে পারলাম না, এটা ভেবে তিনি কান্না করেছিলেন, কান্না করেছিলেন। আমরা সেই গীতা, সেই ভাগবত, সেই সাধুগুরু বৈষ্ণব সব পেয়েও আমরা এখনো আমাদের ভেতর থেকে
সেই শোকাচ্ছন্ন মায়াচ্ছন্ন কান্না থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারিনি। পেরেছি। যখন হত্যা করতে উদ্যত হলো দেবকীকে, তখন বসুদেব, সে বুদ্ধিমান প্রাজ্ঞ পণ্ডিত, তিনি কংসকে নিবারণ করলেন। কি বলে? যে দিনের প্রকাশ্য আলোয় শত সহস্র মানুষের সামনে তুমি একটা নির্বলা স্ত্রী, তোমার ভগিনী, তাকে হত্যা করলে তোমার নাম যশ প্রতিষ্ঠা কি হবে? ক্ষুণ্ণ হবে। তোমাকে তো বলেছে অষ্টম গর্ভের সন্তান হত্যা করবে, দেবকে কি হত্যা করবে? তাহলে তুমি কেন একজন অবলা নারীকে হত্যা করে তুমি পাপ করবে? তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম যে দেবকীর সন্তান হলেই আমি তোমাকে সমর্পণ করব। কি বলেননি? হ্যাঁ, বলেছিলেন। তিনি কোন প্রকারে সংবরণ করলেন অসুরকে, কারারুদ্ধ করে দিলেন। কারারুদ্ধ করেনি, তখন কি করলেন? তিনি প্রতিশ্রুতি, এবং কংস পর্যন্ত একটা দুষ্কৃতী অসুর, সে জানতো যে বসুদেবের মতো একজন সত্যবাদী ধর্মপ্রাণ মানুষ, সে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারেন না। অর্থাৎ দেখুন, সমাজের দুষ্কৃতী, সমাজের দুর্জন, সমাজের অজ্ঞানীরা পর্যন্ত একজন সাধুকে বিশ্বাস করে, কিন্তু আমরা ভক্তরাও, আমরা ভক্তি জীবনে এসেও আমরা সেই সাধুকে, সেই সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না। পেরেছি মাতাজি? পেরেছি? পারি না। একটা করে প্রথম সন্তান জন্ম নিল, প্রতিশ্রুতি মতো সেই কংসের হাতে তুলে দিলেন। কংস যখন দেখলেন যে বসুদেব তার প্রতিশ্রুতি মতো আমার হাতে তুলে দিয়েছে, তাহলে এই গর্ভের সন্তান তো আমার কোনো শত্রু নাই, সে তো আমার কোনো ক্ষতি করবে না, তাহলে আমি শুধু শুধু কেন একটা শিশু হত্যার পাপ করব? তার মনের মধ্যে দয়া হলো, সেই দয়া এলো। কিন্তু ওই দয়া দেখে তিনি বলেন, যাও তোমার সন্তান নিয়ে যাও, আমি হত্যা করব না। ওই দেখে দেবতা আদি সকলে বিচলিত হয়ে গেল। কেন? কারণ এই সন্তান যদি বেঁচে থাকে, প্রত্যেকটা সন্তানকে দয়া করে যদি কংস ছেড়ে দেয়, তাহলে তো কৃষ্ণের এই জগতে অবতীর্ণ হওয়ার বিলম্ব ঘটবে, তাহলে উদ্দেশ্য বিঘ্নিত ঘটবে। কারণ কি, কোন সদ্য জন্মানো শাবক বা সন্তান যদি মৃত হয়, তাহলে সেই মাতৃগর্ভ পুনরায় আরো তাড়াতাড়ি আবার গর্ভ হয়। তাহলে কি করলেন? দেবতারা চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি করা যায়? তারা হ্যালো শ্রী নারদ মুনি, মানে ফোন লাগিয়ে দিলেন নারদ মুনিকে। নারদ মুনিকে ফোন লাগিয়ে দিলেন মানে স্মরণ করলেন, শিগগির আসুন মুনিবর, মহা সংকট, তাড়াতাড়ি আসুন। মুনিবর চলে এলেন। কে? কে? নারদ মুনি। কারণ জগতের যা কিছু অঘটন, দুর্ঘটন, সুঘটন, লীলা আদি, তার ঘটক সংগঠক কে? নারদ মুনি। নারদ মুনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, আর কেউ পারেন না। কারণ দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। এই জগৎ সংসারের প্রসাদ, এই যে প্রসাদ সেবন করে, প্রসাদটাও সে নারদ মুনির জন্য এসছে। এই যে রামায়ণে আমরা বজরঙ্গলী হনুমান, এই যার বীরত্ব, মহান ভগবত ভক্ত রাম ভক্ত সে হনুমান, এই জগতের লীলাটাও নারদ মুনির মাধ্যমে এসছে।
তো এরকম নানান ঘটনা সংগঠক হলেন নারদমুনি। নারদমুনি উপস্থিত। বলুন দেববর্গ, আপনারা কি উদ্দেশ্যে আমাকে স্মরণ করেছেন, ফোন করেছেন? বলছে এই এই ব্যাপার, আপনি কিছু করুন। হ্যাঁ, কারণ কংস তো ভালো মানুষ হয়ে গেছে। কংস যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে তো কৃষ্ণ লীলা তো বিঘ্ন করবে। একে একটু মন্দ মানুষ করে দিন, মানে এর ব্রেনটা একটু ঘুরিয়ে দিন, এর ভালো মানুষই ভালো নয়। ঠিক আছে, আপনাদের যখন এই ইচ্ছা তাহলে তাই করি। কংসের গিয়ে বলছে, কংস তুমি তো দয়া করে ছেড়ে দিচ্ছ দেবকীর গর্ভকে। হ্যাঁ, বলছে ওটা তো প্রথম গর্ভ, কেন একটা শিশু হত্যা করার পাপ করবো? বলছে ভুল করছো না তো? বলছে কিরকম ভুল? বলছে আমরা এই ভুল, তুমি তো জানো অষ্টম গর্ভ। আচ্ছা বলো তো এই আমার হাতের 5টা আঙ্গুল। বলছে হ্যাঁ। বলছে প্রথম কোনটা? এটা। আচ্ছা বলো তো এবার কোনটা প্রথম? ওই বলে নারায়ণ নারায়ণ বলে তিনি অপকট হয়ে গেলেন। ওই হাত উল্টে দিয়েই কংসের ব্রেন ক্র্যাক হয়ে গেল, মানে উল্টে গেল। তার মানে কি, ধরুন এখান থেকে 1 2 3 4 5। আচ্ছা এবার গুনুন তো এই 5 নম্বরটা 1 হয়ে গেল কিনা? আরে ও তো বিষ্ণু, বিষ্ণুর মায়া কখন বদলে যায়, ম্যাজিক করে কেউ তো বলতে পারে না। কারণ বিগত যত তার অবতারের লীলায় তো তাই ঘটেছে নাকি? তাহলে আবার কংসের ব্রেনটা হ্যাং হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, বসুদেবের থেকে এক টান দিয়ে সেই শিশুটাকে প্রথম গর্ভকে একদম পাষাণে একদম দেওয়ালে আছাড় মেরে হত্যা করে দিল। ওইরকম 8টা 6টা হবে তো, ফাটবে তো, দেখা যাক। তো এইভাবে 6টা পুত্রকে ধ্বংস করল। এই 6টা পুত্রর বর্ণনায় যাচ্ছি না, আপনারা লীলায় বারবার শুনেছেন। এই 6টা পুত্রকে, এই 6টা পুত্র একটা সময় কংসের পুত্র ছিল, তাই না? তো এই লীলায় যাচ্ছি না। কালনেমি ছিলেন কংস, সে কালনেমিরই দ্বিতীয় জন্ম হলো কংস। কালনেমির 6টা পুত্র ছিল, তার আগে মরীচি ছিল, মরীচির 6 পুত্র ছিল। তা সেই 6 পুত্র আবার কালনেমির পুত্র হয়ে এলো। তো কালনেমির সঙ্গে আর দেবতাদের যুদ্ধ হয়েছিল, ভগবান দেবতাদের পক্ষ অবলম্বন করেছিলেন। কালনেমির 6টা পুত্র কি করেছিল, নিজের পুত্রের পক্ষে নয় ভগবানের পক্ষে যুদ্ধ করেছিল। তখন কালনেমি ক্রোধিত হয়ে বলেছিল যে আমার সন্তান যেদিন হবি বা হতিস তাহলে আমি নিজের হাতে হত্যা করতাম। সেই 6 পুত্র পুনরায় এই কালনেমির পুত্র হয়ে ভাই কালনেমি কংস এলো, আর নিজেরই পুত্রদের কংস নিজে আছাড় মেরে মেরে হত্যা করলো। সংক্ষেপে বললাম, প্রভুরা আবার অন্য সময় ওটা জেনে নেবেন। তাহলে এবার এলোকে 7ম গর্ভে এসে গেলেন ভগবানের প্রথম প্রকাশ, যিনি এই 8 দিন আগে আবির্ভাব হলেন পূর্ণিমা, বলরাম পূর্ণিমায়, তাই না? এই বলরাম কে? বলরাম স্বয়ং হলেন শ্রীকৃষ্ণ ভগবান, তার স্বপ্রকাশ, দ্বিতীয় প্রকাশ। তো বিস্তারিত যাচ্ছি না, আপনারা জানেন সেগুলো। কিন্তু এইবারে যদি বলরাম এসে যায় আর ওই বলরামের পাটা ধরে যদি আছাড় মেরে মারতে যায় তাহলে কি দশাটা হবে? সঙ্গে সঙ্গে তো বলরাম তার হল মশুল দিয়ে একবারে একদম কংস ধ্বংস। তাহলে তো ভগবানের যে লীলা সব কি হবে? তো বলে সর্বনাশ, তাহলে কি করা যায়? বলছে তাহলে এই বলরামকে কি করতে হবে, দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত করতে হবে।
তখন দেবকীর গর্ভ থেকে বলরামকে কোথায় নিলেন? বসুদেবের আরেক পত্নী ছিলেন। আচ্ছা, আমি জানি না, প্রভুর কাছে প্রশ্ন, বসুদেবের কি 4 পত্নী ছিলেন? 16, মানে মুখ্যত 4 জন, মুখ্যত 4 জন, আমি সেটাই শুনেছি। যাই হোক, তার মধ্যে দ্বিতীয় পত্নী ছিলেন কে? রোহিণী। রোহিণী কোথায় ছিলেন? গোলকে, যশোদা, এই নন্দালয়ে, গোকুলে। তাহলে কি করলেন? সেই রোহিণীর গর্ভ, এই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন, কর্ষণ, মানে কর্ষণ করে। তাই তার আরেক নাম কি? বলরামের আরেক নাম কি? সংকর্ষণ। এ অনেক সুন্দর সুন্দর তত্ত্ব আছে, আজকাল যাচ্ছি না। তাই তার আরেক নাম সংকর্ষণ, রোহিণীর গর্ভে। এবার এসে গেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান কি। সেই ভগবান শ্রীকৃষ্ণ চলে এলেন কোথায়? দেবকীর গর্ভে। কেমন করে এলেন? আমাদের মতন না, তিনি বসুদেবের হৃদয়ে প্রথম প্রকাশ পেলেন। কি রূপে প্রকাশ পেয়েছিলেন? চতুর্ভুজ বিষ্ণু রূপে। সেই বিষ্ণু রূপ এক প্রকট হয়ে একটা জ্যোতি হয়ে কোথায় প্রবেশ করলেন? দেবকী মাতার গর্ভ, নাভি দিয়ে গর্ভে। তাহলে ভগবানের জন্ম কিন্তু আমাদের মতো নয়। তাহলে কি হলো? আচ্ছা বলুন তো, তিনি কি ছোট্ট বালক গোপাল রূপে বা ছোট্ট বালক রূপে জন্ম নিয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন? তাহলে কি রূপে? কি রূপে? চতুর্ভুজ রূপেই তিনি, যে রূপে তিনি বসুদেবের হৃদয় প্রকাশ পেয়েছিলেন, সেই রূপেই তিনি কিন্তু দেবকীর গর্ভ থেকেই প্রকাশ পেয়েছিলেন। কিন্তু ওই ঈশ্বর স্বরূপ দেখে দেবকী আর বসুদেব তারা ক্রন্দন এবং প্রার্থনা করতে লাগলেন, কারণ হে ভগবান, তোমার কাছে যে আমরা বর চেয়েছিলাম, কোন এক জন্মে, সত্য যুগে না কোন যুগে যেন তারা প্রার্থনা করেছিলেন, তারা তপস্যা করেছিলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। তাহলে আপনি আপনার এই ঈশ্বর স্বরূপ সংবরণ করে একটি বালক রূপ ধারণ করুন। তখন বালক রূপ ধারণ করলেন। করে কি হলো? যখন বসুদেব কোলে নিলেন, সেই কৃষ্ণকে কোলে নেওয়া মাত্রই কি ঘটলো? কি ঘটলো? বসুদেবকে কোলে নেওয়া মাত্রই, হ্যাঁ, এর আগে বলেনি, একদিকে কৃষ্ণ প্রকট হলেন, আর একদিকেও কৃষ্ণ জন্ম নিলেন। কোথায় গো মায়েরা, পৌরা, কোথায়? কৃষ্ণ কি শুধু দেবকীর গর্ভে জন্মেছিলেন, কারাগারে? আর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বলুন, কথা বলুন। যশোদা গর্ভে। এই যশোদা এবং নন্দরাজ অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন, 80 বছর হয়ে গেছিল নন্দরাজের, নিঃসন্তান ছিলেন। তার হৃদয়ে ছিল যন্ত্রণার প্রার্থনা। তো একবার পর্ণমাসী না কি বলে, পূর্ণমাসী না পর্ণমাসী, হ্যাঁ, পর্ণমাসী বৃন্দাবনে এসে যশোদা মানে নন্দ মহারাজের কাছে এসে প্রার্থনা করে। পর্ণমাসীকে দেখে এই নন্দ মহারাজ অনেক সন্তুষ্ট হন এবং তার কাছে শ্রদ্ধা ভক্তি করে, হ্যাঁ, এবং তিনি তার আসার উদ্দেশ্য জানে, বলছি যে আমি বৃন্দাবনে বাস করতে চাই, আমাকে একটু বৃন্দাবনের বাসস্থান, একটা আবাস দেওয়া হোক। এবং নন্দরাজ খুব প্রসন্ন চিত্তে সে পর্ণমাসীকে কি করেছিলেন? তিনি বৃন্দাবনে একটা আবাস দিয়েছিলেন থাকার জন্য। তাই ওই বুড়ি মা পর্ণমাসী কি করেছিলেন? সন্তুষ্ট খুশি হয়ে কি করেছিলেন? আশীর্বাদ করেছিলেন, হে নন্দ, নন্দ
তুমি আমার এত বড় কৃপা সেবা করলে, আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার ঘরে একটা লালা, লালা মানে ছোট্ট বালক লালা জন্ম নেই। এই আশীর্বাদ শোনার সঙ্গে সঙ্গে এই নন্দ মহারাজের দুই অশ্রু কোণে ভিজে গেছিল, কারণ তিনি তো জানেন যে এই বৃদ্ধ বয়সে আর সন্তান লাভ করা সম্ভব নয়। পুনরায় কি হলো, ওই বুড়ি মতো আশীর্বাদ করলেন, তো অনেকগুলো ব্রাহ্মণ তার সেবা করেছিলেন। সেই সেবার সময় তখন সেই ব্রাহ্মণ বর্গ তারা আশীর্বাদ করেছিলেন, শুদ্ধ ব্রাহ্মণ, কিন্তু তারা আশীর্বাদ করেছিলেন যে হে নন্দরাজ, তোমার একটি পুত্র সন্তান লালা প্রাপ্ত হোক। তাহলে সেই পর্ণমসির মতো আর ব্রাহ্মণদের আশীর্বাদ তো বৃথা যায় না। সেই আশীর্বাদ অনুযায়ী যথাক্রমে সেই তার গর্ভধারণ করে, দেবকে এইদিকে গর্ভধারণ করেছে, এইদিকে মা যশোদা গর্ভধারণ করেছেন, এবং একইভাবে একই রাত্রে একসঙ্গে। তার আগে কি হয়েছিল, যখন গর্ভধারণের আগে ওই যশোদা আর নন্দরাজ দুজন রাত্রি শয়ন করেছেন, এবং নন্দরাজ স্বপ্ন দেখছেন যে একটা কালো রঙের এক বালক আর এক কি মানে স্বর্ণ, মানে কি জানো, হ্যাঁ স্বর্ণ বর্ণের মানে গৌরী আর কি বর্ণের একটি বালিকা, দুজন লাফ দিয়ে তার বুকের মধ্যে ঢুকে গেল। এই লাফ দিয়ে বুকের মধ্যে ঢুকে গেছে, তখন ধরপড় ধরপড় করে উঠেছে নন্দরাজ, আর সেই ধরপড় করে উঠাতে সেই যশোদারও ঘুম ভেঙে গেছে। কি হলো কি হলো, বলছে জানো জানো আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। বলছি কি স্বপ্ন? আমি দেখলাম একটা কালো বালক। আরে তুমি তো পুত্র আকাঙ্ক্ষায় তুমি তো মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখলে। বলছি সেটা নয় বুঝলাম, কিন্তু এই স্বপ্নটা তো কোনোদিন দেখলাম না, যে একটা গৌরী বর্ণ বালিকাও তার সঙ্গে আমার হৃদয়ে ঝাঁপ দিয়ে ঢুকে গেল। ও মা, তপ্তবর্ণ মানে কাঞ্চন বর্ণ, কে গো মা? সেই বালিকাটা কে ছিল? হ্যাঁ, স্বয়ং মহামায়া যোগমায়া। তাহলে আজকে কি জানলাম, কি জানলাম গো? মহামায়া কে? যোগমায়া লীলায় ভাই আর ভগ্নী, মানে ভগ্নী, ঠিক আছে? তো ওইদিকে জন্মালেন কৃষ্ণ, বালক রূপ ধারণ করলেন তাদের প্রার্থনায়। এবার কৃষ্ণকে যখনই কোলে তুলে নিলেন, তখনই কি হলো, তার সমস্ত মায়ার বন্ধন মুক্ত হয়ে গেল। মায়ের বন্ধন মুক্ত হয়ে গেল। তাহলে কি প্রমাণ হচ্ছে, যখনই আমরা কৃষ্ণকে হৃদয়ে স্মরণ করব, যেথায় কৃষ্ণ সেথায় নেই মায়ার অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। কৃষ্ণ যখনই আপনার স্মরণে আসবে, কৃষ্ণকে যখনই আপনি হৃদয়ে ধারণ করবেন, সমস্ত মায়ার শৃঙ্খল থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কারাগার, বদ্ধ কারাগার উন্মুক্ত হয়ে যাবে অটোমেটিক। আর কি হবে? আর স্বয়ং যোগমায়া দেবদেবী আদি আপনাকে আপনার পথপ্রদর্শক হয়ে উঠবে। যেমন মায়া স্বয়ং শ্রীগাল সেজে কি করেছিলেন, তাকে বৃন্দাবনের পথ দেখিয়েছিলেন। আর যমুনা, যে যমুনা আজকে আমরা দেখি মলিন, বালুর চর পড়ে যায়, হাঁটু জল পার হয়ে যায়, এই যমুনা কিন্তু সেই যমুনা নয়। তখনকার যমুনার যদি বর্ণনা আপনারা ভাগবতকে শ্রবণ করেন, অবাক হয়ে যাবেন। তার বিশালতা, তার বিকাল রূপ, তার প্রবল স্রোত, তার নির্মলতা। যমুনার জলের একদম যত গভীর হোক, তার একদম সেই নিচের গভীরের সেই ভূমির
পাথর নুড়ি পর্যন্ত দেখতে পেতেন। কারা? যারা দিব্য দৃষ্টি, যারা শুদ্ধ দৃষ্টি সম্পন্ন মুনি ঋষিরা দেখতেন যমুনার বালুচরে, সেই গভীর জলের ভিতরে হীরা মুক্তা মুনি রত্ন কি দেখেছিলেন না? কে দেখেছিলেন? যাই হোক, আর যাচ্ছি না। তো এইভাবে যমুনাও কি করলেন? পথ করে দিলেন। আর যমুনা সুযোগ বুঝে তার কৃষ্ণের পরম গোবিন্দের চরণ পেয়ে তাকে সেই চরণ ধৌত করে দিলেন। যমুনায় তাকে, যাই হোক, অনেক লীলা আছে। তো যমুনাকে প্রতিশ্রুতি দিলেন যে তোমাকে আমি পত্নী রূপে গ্রহণ করব, এবং যেটা আমি বলে শেষ করব, কারণ আপনারা প্রতি বছর অনেক ভক্তের কাছে ভগবানের জন্মলীলা শুনেছেন, কিন্তু আমি একটু একটু করে তাৎপর্য বলার চেষ্টা করছি যে ভগবানের প্রত্যেকটি লীলা কিন্তু অক্ষরে অক্ষরে এই জগৎ শিক্ষা দেওয়ার জন্য। এর জন্য বলে যে ভগবানের লীলা হলো আমাদের পরম শিক্ষা। কি? এই যে কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর গর্ভে, সঙ্গে সঙ্গে মায়াও জন্ম নিলেন, কিন্তু যোগ মায়ার বলে সেই যশোদা বা নন্দরাজা কিন্তু দেখতে পেলেন না যোগ মায়াকে, মায়া দেবী যে জন্ম নিয়েছে। যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, যোগমায়ার বলে গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন বসুদেব সেই কৃষ্ণকে এনে রাখলেন। আর এই যশোদার কৃষ্ণ কি করলেন? তাকে আত্মসংগ্রহণ করে নিলেন। দুই কৃষ্ণ মিলেমিশে একাকার হলো। জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান কি। আজকে সেই কৃষ্ণ, সেই দুই কৃষ্ণ মিলে একাকার হয়ে গেলেন। আর কত বছর পর্যন্ত লীলা করলেন? 11 বছর 9 মাস পর্যন্ত। কত বছর? 11 বছর 9 মাস পর্যন্ত। যখন লীলা সংবরণ হয়ে গেল, ব্রজের লীলা, সেই ব্রজের লীলা অনেক বলবো, সামনে দামোদর মাস আসছে, সেই দামোদর মাস ভর্তি বলা হবে। সেই যখন ব্রজের সেই লীলা শেষ হলো এবং কর্তব্যের ডাক এলো, সেই ডাক এলো কার? সেই অক্রূর, তার কাকা চলে এলেন সেই কৃষ্ণকে নিতে। যখন সেই কৃষ্ণ আর বলরাম রথ আরোহণ করলেন, কোন কৃষ্ণ গেলেন? কোন কৃষ্ণ গেলেন গো? ও মায়েরা বলেন গো। যে কৃষ্ণ মথুরা থেকে এসেছিল সেই কৃষ্ণ গেলেন। আর যশোদার কৃষ্ণ, যশোদার অঙ্গনে থাকলো। তাই আমার মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন যে মথুরার কৃষ্ণ বা দ্বারকার কৃষ্ণ আমাদের ভজনের নয়। যে কৃষ্ণ সদা সর্বদা যশোদা নন্দন যশোদা অঙ্গনে লীলা করেন, যে কৃষ্ণ সদা সর্বদা গোপ সখা সখী, যে কৃষ্ণ সর্বদা এই আমার রাই কিশোরীর যুগল স্বরূপে লীলা বিলাস করেন, সেই কৃষ্ণ, সেই রাধা গোবিন্দ হলেন আমাদের ভজনের সম্পদ। জয় জয় শ্রীরাম।